বন্ধুরা, আজকে তোমাদের টেক্সট বুক থেকে ইউনিট 15 এনভায়রনমেন্ট পলিউশন। এনভায়রনমেন্ট অর্থ হলো পরিবেশ, আর পলিউশন অর্থ হলো দূষণ, অর্থাৎ আমাদের পরিবেশ কিভাবে দূষিত হয় এই বিষয়টির উপরে আজকে আমরা এটি আলোচনা করব এবং এই ইউনিটের সাপেক্ষে যতগুলো প্রশ্ন আছে প্রশ্নের উত্তরগুলো আমরা শিখব। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পরিবেশ কিভাবে দূষিত হয়। যেমন এখানে এই যে ট্রাকে করে ময়লা কিন্তু এখানে ফেলানো হচ্ছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা বাড়ি রয়েছে, বাড়ির সামনে তেমন একটা পরিবেশ দূষিত হচ্ছে। এবং এখানে পানি আছে, অর্থাৎ এটা ছোট খাল বা বিল, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা ফেলানো হয়েছে। তো আমরা এখানেও কিন্তু পরিবেশ দূষণ করছি ময়লা ফেলে। তারপরে এখানে দেখো, এখানেও কিন্তু ময়লা ফেলে এখানেও পরিবেশ দূষণ করা হচ্ছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইন্ডাস্ট্রি অর্থাৎ কলকারখানা থেকে ধোঁয়া বের হচ্ছে, তার মানে এখানে বায়ু দূষণ হচ্ছে। এখানেও একই রকম, যে এখানেও ধোঁয়া বের হচ্ছে, বায়ু কিন্তু দূষণ হচ্ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যানবাহন থেকে ধোঁয়া বের হচ্ছে, কালো ধোঁয়া বের হচ্ছে এবং পরিবেশ দূষিত করছে। তো আমরা আসলে ছবিতে দেখে নিলাম, এখন আমরা বিস্তারিত পড়ি। নুসাইর অ্যান্ড সামিন আর টু ফ্রেন্ডস। নুসাইর এবং সামিন হলো দুই বন্ধু। দে গো টু আরমিনিটোলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল লোকেটেড ইন ওল্ড ঢাকা। তারা আরমিনিটোলা সরকারি প্রাইমারি স্কুলে পড়তে যায়, যেটি পুরনো ঢাকায় অবস্থিত। লোকেটেড মানে হচ্ছে অবস্থিত। এভরি মর্নিং মানে প্রতিদিন সকালে, দে ওয়াক তারা হাঁটে, অর্থাৎ তারা হেঁটে স্কুলে যায়, অ্যালং দ্য রিভার বুড়িগঙ্গা, অর্থাৎ বুড়িগঙ্গা নদীর তীর বেয়ে প্রতিদিন তারা স্কুলে হেঁটে যায়। অন দেয়ার ওয়ে, পথে, দে সি পিপল থ্রোয়িং ট্রাশ অ্যান্ড ওয়েস্ট ইনটু দ্য রিভার। পথে তারা যেটা দেখলো যে কিছু মানুষ নদীতে ময়লা ফেলছে। ডার্টি ওয়াটার ফ্রম ড্রেইনস অলসো ফ্লোস ইনটু ইট। তো নোংরা পানি ড্রেনস থেকে নদীতে পড়ছে। দ্য রিভার ওয়াটার লুকস ব্ল্যাক অ্যান্ড স্মেলস ব্যাড। নদীর পানি কালো হয়ে গেছে এবং সেখান থেকে ব্যাড স্মেল মানে দুর্গন্ধ বের হচ্ছে। দে নো দিস ওয়াটার ইজ পলিউটেড। তারা জানে যে এই পানি দূষিত হয়ে গেছে। ইট ইজ নট সেফ ফর দ্য ফিশ, দ্য প্লান্টস অর ফর পিপল। এটি মাছের জন্য, উদ্ভিদের জন্য এবং মানুষের জন্য নিরাপদ নয়। সেফ মানে কি? নিরাপদ। নুসাইর অ্যান্ড সামিন ফিল স্যাড অ্যান্ড ওয়ান্ডার। নুসাইর এবং সামিন খুব দুঃখবোধ করে এবং অবাক হয়ে যায়। হোয়াই ডু পিপল মেক দ্য রিভার সো ডার্টি। কেন মানুষ নদীকে এত নোংরা করছে, দূষিত করছে? অ্যাজ দ্য ওয়াক মেনি কার্স অ্যান্ড বাসেস পাস বাই। হাঁটার সময় তারা দেখলো অনেক গাড়ি এবং বাস। হ্যাঁ, গাড়ি মানে হচ্ছে এখানে কার, ছোট গাড়ি আর কি, বাস মানে বড় গাড়ি। এগুলো পাশ দিয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের পাশ দিয়ে চলে যাচ্ছে। দে সি ব্ল্যাক স্মোক কামিং ফ্রম দ্য ভেহিকলস। তারা দেখলো যে এই সমস্ত যানবাহন থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। আমরা ছবিতে যেটা দেখলাম সেটাই কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। ভেহিকলস অর্থ হলো যানবাহন। দিস স্মোক পলিউটস দ্য এয়ার। এই ধোঁয়াগুলো বায়ুকে দূষিত করে। ব্রিদিং দিস পলিউটেড এয়ার ক্যান মেক পিপল সিক। এই ধরনের দূষিত বায়ু যদি আমরা শ্বাস গ্রহণ করি তাহলে মানুষকে এগুলো অসুস্থ করতে পারে। এই যে সিক মানে কি? অসুস্থ। দ্য ভেহিকলস অলসো হং দেয়ার হর্নস ভেরি লাউডলি। অন্যদিকে যেটা হচ্ছে যে যানবাহনগুলো খুব জোরে জোরে তাদের যে হর্নস সেগুলো কিন্তু বাজাচ্ছে। হং মানে কি? বাজানো। ইট হার্টস দেয়ার ইয়ার্স। এটা তাদের কানকে আঘাত করছে, মানে কানে এসে আঘাত লাগছে। ভেরি অফেন দে কাভার দেয়ার ইয়ার্স উইথ দেয়ার হ্যান্ডস। অনেক ক্ষেত্রেই তারা তাদের হাত দিয়ে তাদের কান ঢাকার চেষ্টা করছে। তারা এটা কেন করছে? যাতে এই প্রচণ্ড শব্দ কানে এসে আঘাত না লাগে। দে ফিল আনইজি ফর দিস সাউন্ড পলিউশন। তারা এই বায়ু দূষণের জন্য অস্বস্তি বোধ করছে। আনইজি অর্থ হলো অস্বস্তি।
দে আস্ক ইচ আদার হোয়াই আর দ্য ভেহিকলস সো লাউড। তারা একে অপরকে জিজ্ঞাসা করে কেন যানবাহনগুলো এত জোরে জোরে শব্দ করে। নুসাইর অ্যান্ড সামিন নো দ্যাট দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নুসাইর এবং সামিন জানে যে আমাদের চারপাশে যে পৃথিবী এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লিন এয়ার অ্যান্ড ওয়াটার হেল্প আস স্টে হেলথি। পরিষ্কার বায়ু এবং পানি আমাদেরকে সুস্থ থাকতে সাহায্য করে। হেলথি মানে কি সুস্থ, হেল্প মানে সাহায্য করা। However, living a healthy life becomes impossible when people pollute air, water and make too much noise. যাই হোক, সুস্থ জীবনে যদি আমরা বসবাস করতে চাই এটা আমাদের অসম্ভব হয়ে পড়বে যখন মানুষ এরকমভাবে বায়ুকে দূষিত করবে, পানিকে দূষিত করবে এবং অতিরিক্ত শব্দ করবে, যে মাছ নয়েজ, অতিরিক্ত শব্দ করা। দে মেক আ প্রমিস টু ইচ আদার। তারা একে অপরের প্রতি প্রতিজ্ঞা করবে। দে উইল ডু দেয়ার বেস্ট টু কিপ দেয়ার এনভায়রনমেন্ট ক্লিন অ্যান্ড পিসফুল ফর এভরিওয়ান। পরিবেশকে পরিষ্কার রাখার জন্য এবং একে অপরের জন্য শান্তি বজায় রাখার জন্য তারা তাদের সর্বোচ্চটা করার চেষ্টা করবে। বন্ধুরা, আমরা এখন 2.1-এ কোনটি ট্রু কোনটা ফলস, অর্থাৎ কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আমরা এখন যাচাই করব। প্রথমটা আছে লাউড হর্ন কজেস সাউন্ড পলিউশন, যে খুব জোরে শব্দ করা এটি শব্দ দূষণ ঘটায়, এটা ট্রু। এখানে আমরা ট্রু লিখব, এটা ট্রু, ঠিক আছে। এরপরে পিপল শুড থ্রো ওয়েস্ট ইন দ্য ওয়াটার, এখানে বলা হচ্ছে যে লোকজনের উচিত পানিতে ময়লা নিক্ষেপ করা, এটা হবে ফলস। আমরা এখানে ফলস লিখব। ব্রিদিং পলিউটেড এয়ার ক্যান মেক আস সিক, আমরা যদি দূষিত বায়ু সেবন করি সেটা আমাদেরকে অসুস্থ করতে পারে, এটা ট্রু হবে, আমরা এখানে ট্রু লিখব। ডি নাম্বার, কার অ্যান্ড বাস হর্নস কজ এয়ার পলিউশন, গাড়ি এবং বাস এই দুটোই বায়ু দূষণ ঘটায়, এটা ট্রু, অবশ্যই ট্রু হবে এটা। এরপরে ই নাম্বার, পিপল আর রেসপন্সিবল ফর এনভায়রনমেন্ট পলিউশন, মানুষই আসলে দায়ী পরিবেশ দূষণের জন্য, এটা অবশ্যই ট্রু। ঠিক আছে বন্ধুরা, আমরা এটা করে ফেললাম। এরপরে দেখো এখানে কিছু প্রশ্ন উত্তর আছে, আমরা প্রশ্ন উত্তরগুলো লিখব। যেমন এখানে আছে যে হাউ ডাজ ওয়াটার পলিউশন হ্যাপেন। বন্ধুরা, আমরা কিন্তু জানলাম যে কিভাবে পানি দূষিত হয়। পানিতে যদি আমরা ময়লা নিক্ষেপ করি, আর আমরা দেখছি যে ড্রেন দিয়ে ময়লা পানি আসছে, নদীতে পড়ছে, বুড়িগঙ্গা নদীতে পড়ছে এবং এভাবে পানি দূষিত হচ্ছে। তো আমরা এখন একটু প্যাসেজে যাই, সেখান থেকে উত্তরটা আমরা এইভাবে লিখব। প্রথমে লিখব পিপল, তারপর লিখব থ্রো, অর্থাৎ আইএনজিটা বাদ দেব। পিপল থ্রো ট্র্যাশ অ্যান্ড ওয়েস্ট ইনটু দ্য রিভার। ডার্টি ওয়াটার ফ্রম ড্রেনস অলসো ফ্লোস ইনটু ইট। এটুকু লিখলেই হবে। এভাবে আমরা কি করি, পানিটাকে দূষিত করি। বি নাম্বার কোয়েশ্চেন হলো হাউ ডাজ এয়ার পলিউশন হ্যাপেন, যে বায়ু দূষণ কীভাবে ঘটে। আমরা একটু প্যাসেজে যাই, তোমাদেরকে প্যাসেজ থেকে দেখিয়ে দিচ্ছি। তোমরা জানো যে তোমাদেরকে উত্তর কিন্তু প্যাসেজ থেকে লিখতে হবে, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। বন্ধুরা, তোমরা এভাবে লিখবে যে মেনি কার্স অ্যান্ড বাসেস পাস বাই। এটুক লিখবো। লেখার পরে যেটা লিখবে তা হলো, প্রথমে লিখবো হচ্ছে ব্ল্যাক স্মোক, এখানে লিখবো কামস, কামিংয়ের পরিবর্তে লিখবো কামস, COMES, তাহলে ব্ল্যাক স্মোক কামস ফ্রম দ্য ভেহিকলস। তারপরে লিখবো দিস স্মোক পলিউটস দ্য এয়ার। এভাবে লিখলেই হবে। পরে সি নাম্বার কোয়েশ্চেন হলো হাউ ডাজ সাউন্ড পলিউশন হ্যাপেন, কিভাবে শব্দ দূষণ ঘটে। আমরা প্যাসেজ থেকে সরাসরি উত্তর লিখব। বন্ধুরা, আমরা এখানে এইভাবে লিখব দ্য ভেহিকলস হংক দেয়ার হর্নস ভেরি লাউডলি। এই যে অলসোটা আমরা বাদ দেব, আমরা লিখব হচ্ছে দ্য ভেহিকলস হং দেয়ার হর্নস ভেরি লাউডলি। তারপরে লিখব কোয়েশ্চেন থেকে লিখব, তারপরে লিখব হচ্ছে সাউন্ড পলিউশন হ্যাপেন্স দিস ওয়ে। এরপরে আসি 3.1 অ্যাক্টিভিটিতে। আমরা এখানে একটা টেন্স শিখব, গ্রামার শিখব। টেন্সের নাম হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।
আমরা এটা কখন ব্যবহার করি? যখন দেখব যে কোনো কাজ, যে অ্যাকশনস মানে হচ্ছে কাজ, কোনো কাজ এখনও চলছে, এরকম বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমাদেরকে সাবজেক্ট নিতে হবে, সাবজেক্টের পরে সাহায্যকারী ভাব যে কোনো একটা নিতে হবে সাবজেক্ট অনুযায়ী, অ্যাম, ইজ অথবা আর। তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে। ঠিক আছে? এটি হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করার প্রধান নিয়ম। এখন প্রশ্ন হলো, আমরা অ্যাম, ইজ, আর এই তিনটা থেকে যে কোনো একটা নিতে হবে, কখন নেব? তোমরা মুখস্থ রাখবে, আয়ের পরে সবসময় অ্যাম বসে, শি এবং হি এর পরে সবসময় ইজ বসে, একদম মুখস্থ। হ্যাঁ, ইউ, উই এবং দে এর পরে সবসময় আর বসে। আর কন্টিনিউয়াস মানেই অবশ্যই ভার্বের শেষে আমাদেরকে ইং অর্থাৎ আইএনজি যোগ করতে হবে। তারপরে বাকি যেগুলো আছে সেগুলো আমরা লিখব। যেমন এখানে দেখো, এখানে দেওয়া আছে ব্ল্যাক স্মোক ভেহিকলস ইজ, এখানে ইজ দেওয়া আছে, তাহলে এটার সাথে আমরা আইএনজি যুক্ত করব, পলিউটিং হবে, পলিউটিং দ্য এয়ার। যখন আমরা আইএনজি যুক্ত করব তখন এই ইটা কিন্তু বাদ যাবে, এই যে ইটা, তাহলে কি হবে, পলিউটিং দ্য এয়ার। সাম পিপল আর, এখানে আইএনজি যোগ করব, থ্রোয়িং ট্র্যাশেস অন দ্য গ্রাউন্ড। কেয়ারলেস বাস ড্রাইভার্স আর, এর সাথে আমরা আইএনজি যুক্ত করব, মেকিং, আর আমি আগেই বলেছি যদি শেষে ই থাকে ইটা বাদ দিতে হবে, তাহলে কি হবে, MEKING, মেকিং। লাউড নয়েসেস বাই ইউজিং হর্ন। উই আর ডিস্ট্রয়িং, এখানে আইএনজি যুক্ত করব, আওয়ার এনভায়রনমেন্ট ডে বাই ডে। এগুলো সবগুলোই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ পরিবেশ দূষণের উপরে আমাদেরকে একটা কম্পোজিশন অর্থাৎ ইংরেজি রচনা লিখতে হবে। এরপরে আছে 4.2তে যে এখানে একটা পোস্টার লিখতে হবে যে কিভাবে আমরা আমাদের পরিবেশকে নিরাপদ রাখতে পারবো, সেফ রাখতে পারবো, সেই বিষয়ে কিন্তু আমাদের পোস্টার লিখতে হবে। বন্ধুরা, তোমাদের জন্য আমি চমৎকার একটা কম্পোজিশন এবং পোস্টার রেডি করেছি, এখন আমি তোমাদেরকে সেইখানে নিয়ে যাচ্ছি। দেখো বন্ধুরা, আমি তোমাদের জন্য এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ এর উপরে কম্পোজিশন রেডি করেছি। দেখে আমি এটা বুঝিয়ে দিচ্ছি। এনভায়রনমেন্ট পলিউশন মিনস মেকিং আওয়ার এনভায়রনমেন্ট ডার্টি অ্যান্ড আনসেফ। পরিবেশ দূষণ বলতে বোঝায় আমাদের পরিবেশকে নোংরা এবং অনিরাপদ রাখাকে। দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ পলিউশন, বিভিন্ন প্রকার দূষণ আছে, সাচ অ্যাজ অর্থ যেমন এয়ার পলিউশন, বায়ু দূষণ, ওয়াটার পলিউশন, পানি দূষণ, অ্যান্ড সাউন্ড পলিউশন এবং শব্দ দূষণ। স্মোক ফ্রম ভেহিকলস অ্যান্ড ফ্যাক্টরিজ পলিউটস দ্য এয়ার, যানবাহন এবং কলকারখানা থেকে ধোঁয়া বায়ুকে দূষিত করে। পিপল থ্রো রাবিশ অ্যান্ড প্লাস্টিক ইনটু রিভার্স অ্যান্ড ক্যানেলস, লোকজন নদীতে এবং খালবিলে ময়লা এবং প্লাস্টিক নিক্ষেপ করে। দিস পলিউটস ওয়াটার, এগুলো কিন্তু পানিকে দূষিত করে। লাউড হর্নস অ্যান্ড লাউড সাউন্ডস কজ সাউন্ড পলিউশন, উচ্চ স্বরে হর্ন বাজানো এবং উচ্চ স্বরে শব্দ করাও শব্দ দূষণ ঘটায়। পলিউশন ইজ হার্মফুল টু পিপল, অ্যানিমেলস অ্যান্ড প্লান্টস, দূষণ মানুষ, প্রাণী এবং উদ্ভিদের জন্য ক্ষতিকর। হার্মফুল অর্থ হলো ক্ষতিকর। উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ অ্যান্ড কিপ আওয়ার সারাউন্ডিংস ক্লিন, আমাদের উচিত আমাদের চারপাশ পরিষ্কার রাখা এবং অধিক বৃক্ষরোপণ করা। উই শুড নট থ্রো রাবিশ হিয়ার অ্যান্ড দেয়ার, যেখানে সেখানে আমাদের ময়লা নিক্ষেপ করা উচিত নয়। উই শুড ইউজ ডাস্টবিনস অ্যান্ড অ্যাভয়েড ইউজিং প্লাস্টিক, আমাদের উচিত প্লাস্টিক ব্যবহার এড়িয়ে চলা এবং ডাস্টবিন ব্যবহার করা। এভরিওয়ান শুড ওয়ার্ক টুগেদার টু কিপ আওয়ার এনভায়রনমেন্ট সেফ অ্যান্ড বিউটিফুল, সবারই উচিত আমাদের পরিবেশকে নিরাপদ এবং সুন্দর রাখা, সেই জন্য একত্রে কাজ করা উচিত। বন্ধুরা, তোমরা এই কম্পোজিশনটি ভালো করে পড়ে নেবে। এরপরে
তোমাদের জন্য আমি পোস্টার রেডি করেছি যে কিভাবে আমরা আমাদের পরিবেশকে নিরাপদ রাখতে পারি। অবশ্যই কিন্তু একটা পোস্টারের হেডলাইন দিতে হবে। দেখো এখানে দেওয়া হয়েছে কিপ আওয়ার এনভায়রনমেন্ট সেফ, আমাদের পরিবেশকে নিরাপদ রাখি। তো নিরাপদ রাখতে গেলে কি কি কাজ করতে হবে সেগুলো কিন্তু এখানে দেয়া রয়েছে। প্রথমটা হচ্ছে প্ল্যান্ট মোর ট্রিজ, অধিক বৃক্ষ রোপণ করি। কিপ আওয়ার সারাউন্ডিংস ক্লিন, আমাদের চারপাশটা পরিষ্কার রাখি। ইউজ ডাস্টবিন ব্যবহার করি। ডু নট থ্রো রাবিশ অন দ্য গ্রাউন্ড, মাটির উপরে আমরা ময়লা নিক্ষেপ করব না। ডু নট পলিউট রিভার্স অ্যান্ড ক্যানেলস, নদী নালা এবং খাল বিল দূষিত করব না। রিডিউস দ্য ইউজ অফ প্লাস্টিকের ব্যবহার কমাবো। সেভ ওয়াটার অ্যান্ড ইলেকট্রিসিটি, পানি এবং বিদ্যুৎ সঞ্চয় করব। কিপ দ্য এয়ার ক্লিন, বায়ু পরিষ্কার রাখবো। সে নো টু আননেসেসারি হর্নস, অপ্রয়োজনীয় হর্ন বাজাবো না। সেভ দ্য এনভায়রনমেন্ট, সেভ আওয়ার লাইফ, পরিবেশকে বাঁচাই, আমাদের জীবনকে বাঁচাই। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আর এই পিডিএফ ফাইলটি তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবে।